500 বা 1000 টাকার নোট সেটা তাদেরকে সরবরাহ করতো এবং বিনিময়ে তারা যে ভাঙতি নিত, ভাঙতিটা আসল যে ভাঙতি নিত সেই ভাঙতিটাই ছিল তাদের নেওয়াটাই তাদের মূল লক্ষ্য ছিল। সাধারণ মানুষকে প্রতারিত করতে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবৎ জাল টাকার কারবার করে আসছিল। আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে আমরা আমাদের র্যাবের টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ সদর কোম্পানির একটি আবেদনিক দল জানতে পারে যে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ মাদার গেটে একজন জাল টাকার কারবারি জাল টাকা সহ অবস্থান করছে। তথ্য সংবাদের ভিত্তিতে র্যাব ৯ আবেদনিক দলটি সিলেটের শাহজালাল রহমতুল্লাহ মাদার গেট থেকে একজন জাল টাকার কারবারিকে একজনকে গ্রেপ্তার করে পরবর্তী তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে জানায় যে তার হেফাজতে জাল টাকা রয়েছে এবং সে এবং তার 3 জন সহযোগী সিলেটে কয়েকদিন যাবৎ জাল টাকা সহ অবস্থান করতেছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা সিলেটের বন্দরবাজারের লালবাজারের একটি হোটেল আলী আবাসিক সেখানে একটি কক্ষে অভিযান পরিচালনা করে তার অপর 3 সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে তাদের হোটেলের কক্ষে বিপুল পরিমাণ জাল টাকা রয়েছে। পরবর্তীতে তাদের বিভিন্ন ব্যাগ তল্লাশি করে তাদের নিকট থেকে 5,02,700 টাকার সমমানের জাল নোট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে এই চক্রের সদস্যরা তারা তাদের অপরাধের চাঞ্চল্যকর তথ্য প্রদান করছেন। তারা সাধারণত জনসমাগম এবং ছোট ছোট দোকানকে টার্গেট করে সেই সব দোকানের কাছ থেকে কম মূল্যের কিছু জিনিস কিনে বেশি টাকা মানের যে নোট অর্থাৎ 500 বা 1000 টাকার নোট সেটা তাদেরকে সরবরাহ করতো এবং বিনিময়ে তারা যে ভাঙতি নিত সেটাই ভাঙতিটা আসল যে ভাঙতি নিত সেই ভাঙতিটাই ছিল তাদের নেওয়াটাই তাদের মূল লক্ষ্য ছিল। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। বিশেষ করে উৎসব এবং বিভিন্ন বড় ধরনের অনুষ্ঠানে তারা এই চক্রটি সক্রিয় হয়ে যায়। তারা সাধারণত সন্ধ্যার দিকে তাদের যে জাল টাকা সরানোর কাজটি করে থাকে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী যে আইনি ব্যবস্থা সেটা নেওয়ার জন্য আমরা তাদেরকে থানায় হস্তান্তর করব এবং তাদের যে অন্যান্য সহযোগী আছে এই তাদের যে রুট সেই রুটকে সমূলে ধ্বংস করার জন্য নির্মূল করার জন্য আমাদের যে পরবর্তী অভিযান সেটাও অব্যাহত রয়েছে।